নেশা করো, কম করো। হ্যাঁ, কারণ এই যে সব নেশা করে ও তো কিছু সময় পর কেটে যাবে না, কিন্তু এই হরিনামের নেশা এমন, যদি কেউ একবার নেশা লেগে যায় এ আর কাটবে না, এ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো মায়েরা হরিনামের নেশা করুন, যেন সংসারটা একটু হলেও মাথায় থাকে, সেরকম করবেন। রাধে রাধে, জানি তাই যে রাধে। চলুন সবাই মিলে যাবো আমরা বৃন্দাবন ধাম। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোঠের রাখা বলে দে না। এদিকে উলুধ্বনি কই? কোথায় যেথায় আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আর গিরি গোঠে রাখা বলে দে না। বল বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখার বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় মুরলি বাজাই গো রাধে, মুরলি বাজায় বাঁশরি বাজাই গো শ্যাম, বাঁশরি বাজায়। গোঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
বংশী বাজে এই তো বৃন্দাবন। তাল বল, তোমাল বল, আর মৃদু বল। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ঘটে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যেতে চান একদম বড় বড় হাত তুলুন। যারা যারা যাবেন একদম বড় বড়। এদিকে ওইদিকে যারা বসে আছেন বাবারা সবার হাত উঠেছে। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। জয় জয় বৃন্দাবন ধামে কে, জয় জয় বৃন্দাবন ধামে কে, জয় জয় বৃন্দাবন ধামে কে। সবাই বৃন্দাবনে এসেছো? সবাই এসেছো তো? কেউ রয়ে যায়নি তো? ঠিক দেখেছো তো? তা বৃন্দাবনে লালাবাবু আজকে কাকে খুঁজতে এলেন? গিরিধারীকে, মানে কৃষ্ণকে খুঁজতে এসেছে। লালাবাবুর সঙ্গে আমরাও চলে এসেছি কৃষ্ণকে খুঁজতে। তা এখন পালা হলো খোঁজার। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ডাকতে হয়। বাহ, ডাকতে হবে। তা কৃষ্ণকে যারা যারা খুঁজে পেতে চান তারা একটু ডাকবেন, আর যারা খুঁজে পেতে চান না ডাকার দরকার নেই। যারা যারা খুঁজে পেতে চান ডাকতে চান তারা একটু হাত দুটো উপর দিকে তুলুন। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আনন্দ হচ্ছে, হরিবাসর এসে ভালো লাগছে। সংসারে যে ঝগড়া করে এসেছিলে আসার সময় সেগুলো সব ভুলেছ? হলোনি? এখনো হলোনি? হরিবল হরিবল। ওমা, সংসার যাতনা দূরে গেছে? হ্যাঁ, মনে শান্তি হয়েছে? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম জয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 সবই বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বিদায় একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে এই ওইখানটায় কি হচ্ছে গো? ওখানটায় কি হচ্ছে? হ্যাঁ, এত গোলযোগ কিসের? আমি ঘুরে দেখতে বলেছি, হাসতে বলেছি আমি? এখানে নয়, এখানে নয়, এত উঁকি ঝুঁকি মেরে দেখার কিছু নেই। লালাবাবু বৃন্দাবনে পৌঁছে গিয়ে কাউকে তো চেনে না। আর এখনকার বৃন্দাবনে যাওয়া মানে আপনি মঠ, মন্দির, ধর্মশালা ইত্যাদি ইত্যাদি দেখতে পাবেন। তখনকার দিনে বৃন্দাবন মানে বৃন্দাবনই। এইবার গোবিন্দ কুণ্ডের তটে তিনি তো কাউকে চেনেন না, কোথায় থাকবেন বুঝতে পারছে না, বা চারিদিকে জঙ্গল, আর এদিকে শরীরটাও আর বইছে না, ক্লান্তি ঘিরে ধরেছে। তাই তিনি গোবিন্দ কুণ্ডের তীরে এসে বসেছেন। আর এমন সময় জঙ্গল, ফাঁকা জায়গা, মধ্যাহ্নকাল, হঠাৎ করে নারীদের একটা গোলযোগ শোনা গেল। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এত গোলযোগ কেন, এত চিৎকার কেন? আর এবং ফাঁকা জায়গায় মেয়েদেরই বা চিৎকার কোথা থেকে আসছে? রীতিমতো ভয়ও লাগছে, চারিদিকে জঙ্গল।
তিনি জমিদার তো ভয় পেলে তো চলবে না, হ্যাঁ, তাই তিনি কি করেছেন, পা পা করে এগিয়ে গিয়ে একটু দূরে গিয়ে দেখছে। ও মা, কি সুন্দর দেখো। কি গো, বৃন্দাবনে ব্রজবাসী মায়েরা তারা সুন্দর করে সেজেছে। আর বাবা, এখানে যেমন কেউ গাড়ি ঘোড়া নিয়ে গেলে আমাদের একটা নিয়ম আছে, বাঁ দিক ধরে যেতে হবে, তাই তো। কিন্তু আরেকটি বদ নিয়ম হয়ে গেছে এখন। দেখবেন যখন আমরা মায়েরা যখন আপনারা কোথাও যান, বাজারে টাজারে যান, কি করেন, পাশাপাশি গল্প করতে করতে যান। পেছনে কোন গাড়ি হর্ন দিল দেখার দরকার নেই, গল্প শেষ না হওয়া পর্যন্ত ঘুরে দেখবে। হ্যাঁ, আর বিশেষত যখন স্কুলগুলো ছুটি হয়, মেয়েগুলো যে সাইকেল নিয়ে যাবে, পুরো রাস্তাটাই ঘেরে নেয়, পাশাপাশি পাশাপাশি, এটা আমরা পাশাপাশি যাই। আর বৃন্দাবনে সারিবদ্ধ হয়ে যায়, সব পিছনে পিছনে একদম এক সারি, সবার বড় বড় ঘোমটা, এক সারিতে সবাই যাবে। আর বৃন্দাবনের বল এইভাবে, বৃন্দাবনের বল কি, রাধে রাধে গাইছে সেই মায়েরা আর আসছে। লালাবাবু কিছু বুঝতে না পেরে হঠাৎ করে তারা যখন কাছে চলে এসেছে, তাদেরকে ঘিরে ধরেছে। দাঁড়াও দাঁড়াও, ওমা ওমা, তোমরা যাচ্ছ কোথায়? আমরা তো বাঁকে বিহারীর মন্দির যাচ্ছি। কি বাঁকা বিহারী? সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বাঁকা বিহারী কে? এই বাঁকা বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা তাহলে কৃষ্ণ দর্শনে যাচ্ছ? এই যে শোনো না, আমি তো কৃষ্ণ দর্শন করবো বলে এসেছি সেই সুদূর মুর্শিদাবাদ থেকে, আমায় কি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে? বেশ, চলো তবে। আরে দাঁড়াও দাঁড়াও, এভাবে যাবে কি? তুমি কি নিয়ম জানো না? এখানে যেতে হলে সারিবদ্ধ হয়ে যেতে হয়, তাই তোমাকেও যদি আমাদের সঙ্গে যেতে হয়, এই সারির শেষে গিয়ে দাঁড়াও, শেষে গিয়ে দাঁড়াবে। আর আমরা যেমন যেমনভাবে যাব তেমন তেমনভাবে তোমাকে যেতে হবে। আচ্ছা বেশ, তাই হবে। লালাবাবু সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এই চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, চল 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 চল। রাধে 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 বল। কি গো, বলবে তো? রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 রাধে। বাজনাবিহীন গান ভালো লাগে? তোমাদের বাজনাগুলোর আওয়াজ এত কম কেন? রাধে রাধে, হ্যাঁ, রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে বল বল, রাধে রাধে বল। রাধে রাধে বল বল, রাধে রাধে বল। রাধে 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 বলো, দলে হলো দলে নিতাই হরে হরে রাধে 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 বল। রাধে 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 রাধে
নিতাই গৌরী সীতারাত্মানন্দে হরি হরি। হরি বল। বাঁকে বিহারীর মন্দির, ভক্তরা সবাই সমবেত হয়েছেন। সেই বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করে দর্শন করে লালাবাবু প্রণাম করলেন। বাঁকে বিহারী প্রণাম করে বাঁকে বিহারীর ভোগ লাগলো, সেই প্রসাদ সবাই নিলেন, লালাবাবুও নিলেন। নিয়ে তিনি চিন্তা করছেন, মন্দির তো এত ভক্ত, আর এই সবার মাঝখানে প্রসাদটাকে সেবা করা যায়? না না না, এখানে আর দাঁড়িয়ে আমি সেবা করব না। যেখানে আমি অপেক্ষা বিশ্রাম নিচ্ছিলাম ওই জায়গাটা বেশ নির্জন, ওইখানে যাই। তিনি আবার প্রসাদটা নিয়ে গোবিন্দকুণ্ডের তীরে ফিরে এলেন। প্রসাদ সেবা করে গোবিন্দকুণ্ডের জল পান করে বিশ্রাম নিচ্ছেন। আর এদিকে একজন বৈষ্ণব এসে লালাবাবুর সঙ্গে কথোপকথন করছেন। কে বাবা তুমি? কোথার থেকে এসেছো? কি বৃত্তান্ত? লালাবাবু তার সমস্ত ঘটনা সেই বৈষ্ণবকে খুলে বললেন। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, বাহ, তুমি জমিদার হয়ে বৃন্দাবনে এসেছো, জমিদারি ছেড়ে দিয়ে। এটা শুনে বড় ভালো লাগলো। কারণ জানো তো বাবা, বিষয়কে ভালোবাসতে সবাই পারে, কিন্তু বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। সবার জীবনে বৈরাগ্য আসে না। কিন্তু বাবা, তুমি যে বলছো তুমি সচল কৃষ্ণ দর্শন করবে, সেই জন্য জমিদারি ছেড়েছো। তোমাকে একটা কথা বলি বাবা, সচল কৃষ্ণের দর্শন করা কিন্তু খুব একটা সহজ কথা, অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি পারবো, আমি পারবো। তুমি কিন্তু জমিদার, আমি তো আর জমিদার নেই, আমি আমি সব কষ্ট সহ্য করতে পারবো। শুধু আপনি বলুন না, ওই গোবিন্দের সাক্ষাৎ দর্শন পেতে হলে কি করা লাগবে? আচ্ছা বেশ, আমি বলবো। তার আগে তুমি বলো, তোমার কি গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা হয়েছে সবার? হয়েছে? তুমি যতবারই তীর্থ ভ্রমণ করো না কেন, 5 বার চলে গেছো বৃন্দাবন, 10 বার মায়াপুর, লীলাচন্ধাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু যতক্ষণ না গুরু দীক্ষা হয় ততক্ষণ তোমার গোবিন্দ কৃপাও কিন্তু হবে না। কিন্তু কেন হবে না? কেন? গুরুদেব তো শ্রুতিমূলে একটা মন্ত্রই দেবেন, আর আমি তো সব মন্ত্র জানি, আমি শিক্ষিত হয়েছি, আমি তো বই দেখে নিজেই পড়ে নিতে পারি। গুরুদেব বলবে সত্যি কথা বলো, আমি এমনি সত্যি বলি। গুরুদেব বলবে সৎ পথে থাকো, আমি এমনি সৎ পথে থাকি। গুরুদেব বলবে সৎ কর্ম করো, আমি এমনি সৎ কর্ম করি। তাহলে গুরুদেবকে দরকার কিসে? হ্যাঁ, সবই যখন আমি নিজে করে নিতে পারছি, তাহলে গুরুদেবকে কেন দরকার? ওমা, বট গাছ দেখেছ? বট গাছের নিচে কত বট ফলই না পড়ে, চারা কি হয়? হয় না, হয় না। আর মনে রাখবে, যতক্ষণ না, কখন চারা হয় বট গাছে? যখন পাখি সেটাকে সেবা করে, তার লালারস মধ্যে দানে তার উদর গহ্বরে যায় এবং সেখানে পরিপাক হয়ে মলের মাধ্যমে যদি পুরনো গাছ বাড়ির ফাটেও সে মল ত্যাগ করে, সেখানে গাছ হয়ে যায়। কিন্তু ওই ফলটাকেই আপনি নিয়ে এসে যত্ন করে বাড়িতে লাগান, চারা কিন্তু আপনি করতেই পারবেন না। তদ্রূপ মন্ত্র তুমি নিজেও নিতে পারবে, নিজে সব করতে পারো, কিন্তু যতক্ষণ না গুরুদেব তার ভক্তিরূপ রস মিশ্রিত করে তোমার স্মৃতি মূলে দিচ্ছে, ভক্তির চারা গাছটা তোমার হৃদয়ে আসবে। তাই বাবা লালাবাবুকে বলেছে দীক্ষা না হলে তো গোবিন্দ কৃপা হবে না। লালাবাবু চিন্তা করছেন, আমার দীক্ষাও হয়নি, আর আমি বৃন্দাবনে কাউকে চিনি না, তাহলে যিনি দাঁড়িয়ে আছেন সামনে ইনিকেই ধরতে হবে, আমি তো কাউকে চিনি না। তাই লালাবাবু কথাটা শোনা মাত্র দেরি না করে একদম, আরে সাধুর চরণে ধরি কহে লালা কৃপা করে, অমনি সাধুর চরণে ধরি কহে লালা
তোরি বারে বাবা গুরুদেব আমায় দয়া করো আশ্রয় দাও চরণ তলে গুরুদেব আমায় কৃপা করো আশ্রয় দাও তপসী চরণ তলে গুরুদেব আমায় কৃপা করো। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি হচ্ছেটা কি? পথে ঘাটে যেখানে সেখানে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে কি দীক্ষা হয়ে যায়? শোনো লালা, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। শোনো, আমি তোমার পরীক্ষা নেব। পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি কথা দিয়ে গেলাম আমি নিজে এসে তোমায় দীক্ষা দেব। কারণ বাবা, যেমন আপনারা গুরু করেন খুব দেখে শুনে কোন গুরুটা ভালো করতে হবে, তেমন গুরুদেবকেও শিষ্য করতে হবে অনেক দেখে। ও মা, এখনকার গুরু শিষ্যরা কীরকম? সবাই নয়, তবে এখন বেশিরভাগ যেটা হয়ে গেছে, হ্যাঁ, দীক্ষা হয়ে গেছে, গুরু শিষ্যের যোগাযোগ নাই। বছরে একদিন গুরুদেব যোগাযোগ করবে, পাওনাটা নেবে, হরি বল, এইটুকুই সম্পর্ক। হ্যাঁ, এই হচ্ছে গুরুদেবের বর্তমান। বেশ কিছু গুরুদেব বেরিয়েছেন এখন। আর শিষ্য কিরকম? শিষ্যরাও তো ধরা তুলসী পাতা নয়, দীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, 2 বছর কেটে গেল আর কোনো যোগাযোগ নেই। একদিন দেখা হয়েছে, পাশের জনকে ডেকে বলছে, ও শুনছ কি গো, ও শুনছ কি হয়েছে? ওই লোকটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো? হ্যাঁ, নতুন বাড়ি করেছে, গুরুদেবকে ডেকেছে। এখন গুরুদেব আপনি কাজটা সব কিন্তু ভালো করে একটু করে দেবেন, হ্যাঁ, আপনার উপর সব দায়িত্ব রইল। গুরুদেব আবার আচমন করার পর বলছে, একটু গুরুমন্ত্র তাহলে জপ করে নাও, তাই তো? কি মন্ত্র দিয়েছিলেন বলুন তো? এখন তার মনেই পড়ছে না। গুরুদেবও ভাববে আমি কাকে শিষ্য করলাম। এইরকম 4-5টা শিষ্য হলে গুরুদেবই মন্ত্র ভুলে যাবে। হ্যাঁ, আর কি করা যাবে? সমস্যা তো এখানেই বাবা, বর্তমান মানুষের ধৈর্য খুব কম। রাধে রাধে। ওমা, তা এই হচ্ছে গুরু আর এই হচ্ছে শিষ্য। তা গুরুদেব কেমন হবে, শিষ্য কেমন হবে বলবো না, থাকবে? আয়লা ঝড় লেগে গেছে, আরো বলবো। অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে। বলবো এবছর সব বলে দিলে পরের বছর আমাকে আর ডাকবে? হরি বল হরি বল। তাহলে মন দিয়ে শুনবে তো? কেউ হাসবে না তো? ঠিক তো? হাসলে কিন্তু বন্ধ করে দেবো। হাসবে না তো? এত মুখে আঙুল দিয়ে বসতে হবে, কথা বলবে না তো? শোন, একটা ছেলের নাম ছিল ভোলা। তো তার নামটা শুধু ভোলা নয়, তার চরিত্রটাও ভোলা, মানে একদম ভোলা ভালা ছিল। তো তাকে সবাই কাজ করিয়ে নেয়, কিন্তু বিনিময়ে কিছু দেয় না, মানে সততার যেভাবে মানুষ সৎ ব্যবহার করে আর কি। তো ভোলাকে সবাই দুচ্ছাই করে, তাড়িয়ে দেয়, তার ভালো লাগে না। সবার কাছ থেকে আঘাত পেতে পেতে ভোলার মনে হলো এই গ্রামে আমি আর থাকবই, কেউ আমাকে ভালোবাসে না। তো মনের দুঃখে
ভোলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ভোলার সব গুণ ভালো, একটা গুণই খারাপ। কি গুণ? একটু খায় বেশি, এছাড়া আর খারাপ গুণ নাই। তো ভোলা এদিকে জঙ্গল পেরিয়ে যাচ্ছে, অন্য গ্রামে চলে এসেছে। এইবার দোষ তো একটাই, পেটের জ্বালা। এবার আর হচ্ছে না। মা ওই দেখো মন্দিরে প্রসাদ দিচ্ছে, একেবারে দৌড় দিয়ে মন্দিরে এসে হাতটা পেতে দিয়েছে। এটা হলেই সুখ। সেবা টেবা করে এবার চিন্তা করছে, চলে তো এলাম, থাকবো কোথায়, খাবো কোথায়? মন্দিরে তো রোজ প্রসাদ দেবে, এই মন্দির তো আমি আর ছাড়বো না। মন্দিরের বাইরে বসে পড়েছে। এখন মন্দিরের বাড়ির দিকে বসে থাকে, এই খোকা শোন শোন, এইখানে চালনগুলো একটু জঙ্গল থেকে চালন কুড়িয়ে নিয়ে আনতো। মন্দিরে যে সমস্ত বাবাজিরা থাকে তাকে চালন কুড়িয়ে নিয়ে আন, এখানটা পরিষ্কার কর, একটু জল তুলে আন। তো গুরুদেব দুদিন লক্ষ্য করেছে ছেলেটাকে। মন্দিরের যিনি গুরুদেব তিনি দেখে বলছে, শোন বাবা, নাম কি? আমার নাম ভোলা। বাড়ি কোথায়? আমার বাড়িটা নেই। বল না বাবা, দেখো আমাকে সবাই না, সবাই কেমন দুচ্ছাই করে, কেউ ভালোবাসে না। তোকে তো এত কাজ করায় সবাই, তোর রাগ হয় না? না না, কাজই তো করিয়েছে, রাগ কিসের? আমার তো কাজ করতে ভালোই লাগে, শুধু দোষ আমার একটাই, একটু খাই তো বেশি, তাই সবাই আমাকে কেমন করে বলে। আচ্ছা তুমি বলো তো, খাওয়াটা কি অপরাধ? না বাবা, খাওয়া তো অপরাধ না। তুমি তোমার কাছে আমাকে রাখবে, পেট শুধু আমাকে পেট ভরে খেতে দেবে, তোমাদের সব কাজ আমি করে দেব। আমার তো কেউ নেই, আমাকে রাখো না। এমন ভোলা ছেলে। আচ্ছা কিন্তু মন্দিরে থাকতে হলে যে দীক্ষা নিতে হবে, যা দিতে হয় আমাকে দিয়ে দাও তো, আমি সব নিয়ে নেব। তো দীক্ষা হয়ে গেছে, ভোলা মন্দিরে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত যার যত কাজ, কোনো না নেই, সবাই করে দেয়। এবার একটু খায় বেশি, তাতে কোনো অসুবিধে নেই, এভাবেই চলছে। কিছুদিন পর ঘুম থেকে উঠেছে ভোলা। তো ঘুম থেকে উঠে ভোলা প্রতিদিনই দেখে যে মন্দিরের ব্যবস্থাটা সব হয়ে যায়, রন্ধন টন্ধন শুরু হয়ে যায়, সময় মতো গোবিন্দের ভোগ লাগবে। তো রান্না বান্না বন্ধ। কি গো আজকে কি হয়েছে? তোমাদের এখানে রান্না বান্না বন্ধ কেন? কি গো আজকে কি হয়েছে? কে দোষী? আর যে দোষী হয়েছে হয়েছে, তা ওই একজনের দোষীর জন্য সবাই না খেয়ে থাকবো না? বলে দেখো বাপু, কে দোষী হয়েছে তো আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আজকে কিন্তু মন্দিরে কেউ সেবা করবে না, আর যারা সেবা করবে তারা ফল সেবা করবে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। না না না, ভালো ঠেকছে না। গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব, কি হয়েছে? কি সকালে চিৎকার করছে? ওই যে ওরা কি বললো জানো? কি বলেছে? ওরা বললো কে নাকি দোষী হয়েছে, তার জন্য মন্দিরে রান্না বন্ধ। আজ তো একাদশী, আজকে তো সত্যি মন্দিরে রন্ধন হবে না। সে কি? দেখো আমি কিন্তু তোমাকে প্রথম দিনই বলেছিলাম, আমাকে কিন্তু পেট পূরণ খাবার দিতে হবে। আমি কিচ্ছু জানি না, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিতেই হবে। আমি কিন্তু ওই উপোস টুপোস করে থাকতে পারবো না, যে দোষী হয়েছে হয়েছে, তার জন্য আমি উপোস করতে পারবো না। আরে চুপ কর, চুপ না, চুপ আমি করবো না, আমার বিহিত করে দিতে হবে। আমি প্রথম দিনই বলছি আমি না খেয়ে থাকতে পারি। চুপ কর, একদম চুপ। আজকে মন্দিরে রন্ধন হবে না। আমি কি খেয়ে থাকবো? একটা কাজ কর, গুরুদেব তো, সবাইকে তো মানিয়ে নিয়ে চলতে হবে, ব্যবস্থা তো একটা করতেই হবে। ছেলে তো একদম মন্দির মাথায় তুলেছে। শোন, এনে আটা, এনে আলু, জঙ্গলে চলে যা, রুটি করবি, সবজি করবি, সেবা করবি, সন্ধ্যের আগে ফিরে আসবি, ঠিক আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। শোন, কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শোন, গুরুদেব কেমন হবে দেখুন, সেবা তো তুই করবি, সেবা করার আগে এই যে আমাদের প্রভু আছে শ্রীরামচন্দ্রের মন্দির, তো তোরও তো প্রভু, তা তুই সেই তোর প্রভুকে ডেকে আগে সেবা দিবি, তারপর তুই সেবা করবি। দুজনের কি এইটুকু আটাতে হবে? দাও, আরেকটু দাও। ছেলেকে তো বোঝানো মুশকিল। আচ্ছা ঠিক আছে, তাই নে। এইবার আটা নিয়ে ভোলা এসেছে জঙ্গলে, সুন্দর করে জ্বালন কুড়িয়ে রান্ধন করেছে, রুটি গেছে পুড়ে। অতটুকু ছেলে রান্না তো করেছে কোনো রকম। এখন অনেক বেলা হয়ে গেছে, আর এদিকে ভোলার খুব
ক্ষুধাও লেগেছে, ডাকবো কখন, আসবে কখন, সে সেবা করবে কখন, তারপর আমার একটা কাজ করি, আগে দুজনের সাজিয়ে ফেলি, হ্যাঁ, তারপরে ডাকবো, এসে গেলে দুজনে একসঙ্গে বসে পড়বো। সেই তো সেবা করতেই হবে, একা একা কেন করবো, দুজনে সেবা করে নেবো। দুজনে সুন্দর করে সাজিয়ে ফেলেছে, হ্যাঁ, পাতায় করে সুন্দর করে সাজিয়ে, এইবার পাতা দিয়ে আবার আসন করেছে, এবার আসন করে ডাকছে, প্রভু শ্রীরাম এসো, প্রভু শ্রীরাম এসো, রঘুপতি রাঘব। আমাকে তো আর লাগবেই না, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব হরে হরে রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। 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 বলো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও মা, ও বুঝেছি বুঝেছি, বসে পড়ুন, কিচ্ছু হয়নি মা, বসো। বুঝেছি কি হয়েছে জানো, আমার রুটিগুলো পুড়ে গেছে বলে না আসছে না, এবার বুঝেছি। হ্যাঁ স্যার শোনো, একটা কথা বলি, যদি আমার পোড়া রুটি দেখে না আসো না, মন্দিরে কে দোষী হয়েছে, রান্না বান্না হবে না, সারাদিন উপোসে থাকতে হবে। ভগবানকে ডাকছে গো, ভক্তের ডাক দেখুন কতটা মন সরল, বলছে যদি আমার পোড়া রুটি দেখে না আসো তাহলে সারাদিন উপোস, মন্দিরে কে দোষী হয়ে গেছে, রান্না বান্না বন্ধ। তো ভগবান এসে হাজির হয়েছে, ভগবান এসে হাজির হয়েছে মা, রাম বাম দেশি জানকী, রাম বাম, শ্রী রামচন্দ্র, আর বামে কে আছে, ওমা শ্রী রামচন্দ্রের বামে কে আছে, রাম বাম দেশি জানকী। জানকী মানে কি গো, সীতা মা। তাহলে শ্রী রামচন্দ্রের বাম দিকে সীতা মাকে নিয়ে প্রভু এসে হাজির হয়েছে। এইবার ভোলাত্ত বাবা, ভোলাত্ত বাবা একটাই চিন্তা, তো সে জিজ্ঞেস করছে ইনি কে, বলছে এ হলো আমার জানকী। বলি ইনিও কি, বলি ইনিও কি, বলে ডেকেছো যখন, এসেছে যখন, সেবা করবেই না। গুরুদেব বলে দেয়নি এর স্বভাব ভালো নয়, একজনকে নেমন্তন্ন করলে দুজন চলে আসে। এখন রন্ধন হয়েছে কতজনের, দুজনের, আর এসেছে কজন, হ্যাঁ এসেছে কজন, আবার তিনজন কি করে, ভোলাকে নিয়ে তিনজন, এসেছে কজন, দুজন, ভোলাকে নিয়ে তিনজন, আর যে সেবার ব্যবস্থা করা হয়েছে কতজনে করা আছে, দুজনে। এখন আমার তো একটা মান সম্মান আছে নাকি, কি করা যাবে, আচ্ছা বসো, বসিয়ে দিয়েছে। আর ভোলার হলো একাদশী, যার ভয়ে ভোলা জঙ্গলে পালিয়ে এলো, ভোলা একাদশীকে ছাড়লে কি হবে, একাদশী ভোলাকে ছাড়ছে না, জঙ্গলেও একাদশী এসে গেছে। তো দুজনের সেবা হয়েছে, ভোলা একদম রাগে রাগে ফিরছে, কিরে ভোলা, তুমি একজনকে ডাকতে বললে ওরা দুজন চলে এলো, আমার তো একাদশী হয়ে গেল। শোনো পরের বারে কিন্তু তিনজনের দেবে,
গুরুদেব চিন্তা করছে একজন ডাকলো, দুজন এলো। বুঝতে পারছে না গুরুদেব, ও মনে হয় যা দিয়েছিলাম তাতে ভোলার উদর পরিপূর্ণ হয়নি, তাই খাবার জিনিস চাইতে হয়তো লজ্জা পাচ্ছে, আর একটু বেশি চেয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরে বাড়ি দেবো, 15 দিন আবার একাদশী। তো 3 জনের মতো আটা আলু নিয়ে ভোলা দেখবো আনন্দে নাচতে নাচতে এসেছে জঙ্গলে। এইবার রুটিটা একটু ভালো হয়েছে, প্রথম দিন তো। তা প্রভু এসো শ্রীরাম, এসো শ্রীরাম, এসো রাম বাম দেশি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই। ইনি কে? আমার ভাই। বলি ইনিও? বলে এসেছে যখন 3 জনেরই তো হয়েছে, আজ বসো। 3 জনের সেবা হয়ে গেল, ভোলার হলো একাদশী। ফিরে এসেছে, ও গুরুদেব হয়নি হয়নি, 4 জনের দিতে হবে, ওরা 3 জন এসেছে। গুরুদেব এবার চিন্তা করছে, আরে বাবা একটা মানুষ এত খাবে কি করে, হ্যাঁ কমটা দিলাম, নিশ্চয়ই ভোলা কোনো কুকর্ম করছে, আমাকে দেখতে হবে। পরের বারে 4 জনের এনেছে, তাই তো ওরা 3 জন ভোলাকে নিয়ে 4 জনের এনেছে। 4 জনের রন্ধন হয়েছে। রাম বাম দেশি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই হনুমান সঙ্গ আয়। সহ্যের একটা সীমা হয়, সীমা পেরিয়ে যাচ্ছে, এবারে আর ঠিক হচ্ছে না। সেবাটা তোমরা করে নাও, পরের বারে আমি দেখিয়ে দেব। সেবা দিয়ে দিয়েছে, মনে মনে বলছে পরের বারে দেখিয়ে দেব আমি। আর ভগবান মনে মনে হাসছে, বলছে তুই যদি দেখাতে পারিস তো আমিও দেখাতে পারি। সেবা হয়ে গেল, ভোলা ফিরে এসেছে। গুরুদেব বলছে না না না, ব্যাপারটা সুবিধা না, ও গুরুদেব আরো বেশি করে দিতে হবে। গুরুদেব এবার একদম সিদ্ধান্তে স্থির যে এ তো সেবা করে না, নিশ্চয়ই কোনো কুকর্ম করে, মনে হয় ও জঙ্গল পেরিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে দেয়, এর মধ্যে অর্থের লোভ এসে গেছে। তাই পরের বারে অনেক আটা আলু নিয়ে ভোলা জঙ্গলে চলে এসেছে, আর গুরুদেব পিছু পিছু ধাওয়া করছে। আর ভোলা এদিকে আটা আলু চিন্তা করছে, বাবা এত আটা এত আলু, রুটি করতে করতে তো সকাল হয়ে যাবে। আবার ওদের তো আবার ঠিক নেই, প্রতিবার 1 জন করে বাড়ার। একটা কাজ করি, সেই আমি খাটাখাটনি করি আর আমারই সেবা হয় না, তা ওরা আগে ডেকে নি, কজন আসে দেখি, লোক দেখে রান্না বসা। ভালো বুদ্ধি না? প্রভু শ্রীরাম এসো, প্রভু শ্রীরাম এসো। এখন প্রভু রাম তো এসেইছে, সীতামা আছে, লক্ষ্মণ আছে, ভরত, শত্রুঘ্ন, হনুমান, যত রাম ভক্ত ছিল সবাইকে এনে হাত, ওই যে বলেছে দেখিয়ে দেব। আমি জান তোমার স্বভাবটা মোটেও ভালো না, এই জন্যে তো রান্নাই করিনি। তা দেখো এসেছো, ফিরে যেতে তো বলবো না, প্রতিবারে 1 জন 1 জন করে বাড়াও, এবার সবাইকে নিয়ে চলে এসেছো, বুঝতেই পারছি। ও মা, এত লোকের রান্না তো আমি পারবো না, আমি রান্না করেছি, পোড়া হোক আর নুন হোক, তুমি এসে সেবা করেছো, এবার তুমি রন্ধন করো, আমি সেবা করো। মা বলছে, কে মাটাকে? সীতা মা বলছে, তোর মতো যদি সন্তান হয় আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি। মা সীতা বসিয়েছে রন্ধন, হনুমান আনছে জ্বালুন করে, জ্বালানি কুড়িয়ে আনছে, হ্যাঁ ভরত লক্ষ্মণ শত্রু সব জোগাড় দিচ্ছে, আর প্রভু বসে আছে। আর পিছু পানে এসে দাঁড়িয়ে পড়েছে ভোলা। ও গুরুদেব তুমিও এসে গেছো, বসো বসো বসো, হ্যাঁ বসো, রন্ধন হচ্ছে, আর রন্ধন হয়ে গেলে সেবা হবে, একটু অপেক্ষা করতে হবে। এই সময় রন্ধন বসেছে, চুপ কর। ছি 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 ছি, এত ভালোবাসলাম তোকে, হ্যাঁ সবাই আমাকে বলেছিল কোন বাড়ির ছেলে, কোথাকার ছেলে, কোন জাতির ছেলে কোনো ঠিক নেই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা অপেক্ষা করে তোকে আপন ভেবে নিজের কাছে রাখলাম, আর শেষে কিনা তুই এত লোভী, তোর মধ্যে এত লোভ। হ্যাঁ তুই তো এক্ষুনি আটা আলু নিয়ে এলি, গেল কোথায়? নিশ্চয়ই বাজারে দিয়ে এসেছিস। গুরুদেব এই তো রন্ধন হচ্ছে, এই তো প্রভু বসে আছে, এই তো। চুপ কর, ভগবানের নামে তুই আর মিথ্যে বলিস না।
আমি মিথ্যে বলছি না গুরুদেব, তুমি দেখো চক্কা, আর কোনোদিন আমাকে গুরুদেব বলে ডাকবিও না, আর আমার মন্দিরে আসবিও না। আছাড়ি খেয়ে পড়ল প্রভুর দুটো চরণে, নয়ন জলে ভেসে যায় ভোলা। আমার কপালটা সারা জীবনের পোড়া প্রভু, সারা জীবনের পোড়া। কেউ আমায় রাখতে চায় না, নাই রাখুক। গুরুদেব আমাকে রাখলো না, তাতে আমার দুঃখ নাই, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যে বলিনি। আজ তোমার সেবা দিতে এসে আমি হলাম মিথ্যেবাদী। মা, তুমি তো জানো কোনোদিন আমি মিথ্যে বলিনি। আমি কিচ্ছু চাই না, শুধু গুরুদেবকে একবার দেখা দাও, যেন আমার মিথ্যেবাদী নামটা মুছে যায়, না হলে যে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। প্রভু, তুমি তো জানো আমি মিথ্যে বলিনি। আজকে পরীক্ষা তো আমার নয়, পরীক্ষা তো তোমার। প্রভু, একবার একবার গুরুদেব, 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 গুরুদেবকে হাতে ধরে টানতে, ছাড় বলছি, ছাড় আমার হাত। গুরুদেব, একবার এসো, একবার এসো গুরুদেব। ছুটতে ছুটতে নিয়ে আসছে গুরুদেবকে। আর এই যে ভক্তির স্পর্শ, যেই না ভোলা হাতটা ধরেছে, গুরুদেব ছাড় ছাড় বলতে বলতে এসে দেখছে আমার প্রভু বসে আছেন বামে সীতা মা, চরণের কাছে হনুমান। নিতাই গৌর হরি। আজকে ভগবানের চরণে নয়, গুরুদেব আছাড় খেয়ে পড়লেন শিষ্যের চরণে। ওরে ভোলা, তোকে আমি অবিশ্বাস করেছিলাম, তবে তোর মতো যদি ভক্ত হয়, তোর মতো যদি শিষ্য হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হয়ে যায়। তাই বাবা, যেমন শিষ্য ভালো করতে হবে, গুরু ভালো করতে হবে, শিষ্যকেও ভালো হতে হবে। তা শোনো লালা, আমি তোমার পরীক্ষা নেব। তা কি পরীক্ষা গুরুদেব? তুমি দিতে পারবে তো পরীক্ষা? হ্যাঁ, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। তাহলে এই নাও, ধরো। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কি? ধরো। আরে লালা, ধরো ধরো লালা, আর ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না, বেড়াইবে দাঁড়ি দাঁড়ি। মুখে রাধা কৃষ্ণ গুণগান, তুমি ভিক্ষা মেগে না, তুমি দাঁড়াইবে দাঁড়ে দাঁড়ে, তুমি দাঁড়ি দাঁড়ি বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দাঁড়ি দাঁড়ি বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে। তুমি দাঁড়ে মায়েরাকে উঠবেন না, এত ভক্তমণ্ডলী এখন উঠলে, যাদের মুখে রাধা যাদের দেওয়ার বাসনা আছে শেষে দেবেন, এখন বসে যান, শেষে দেবেন। এত ভক্তের মধ্যে উঠে এলে তো অসুবিধে হবে মা। তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে। মায়েরা বসে যান, এখন আসবেন না। এত ভক্তমণ্ডলী উঠে আসতে থাকলে আর পরে ফিরে গিয়ে নিজের জায়গা চিনতে পারবেন না, তখন ঝামেলা শুরু হয়ে যাবে। হরি বল, হরি বল। ও মা শোনো, ভিক্ষা তো করবে, তারপর কি করবে?
ওই ভিক্ষা নিয়ে তুমি তোমার যে মন্দিরে ভালো লাগবে দিয়ে দেবে এবং সেই মন্দির থেকে যে প্রসাদ দেবে সেটা তুমি সেবা করবে। এভাবেই তোমার জীবন তুমি অতিবাহিত করো। এখন কষ্টটা কোথায়? ভিখারি তো হতে হবে, একে তো ভিখারি হতে সবাই পারে না, একটা সম্মানে লাগে। তারপর তিনি তো জমিদার, যে দুহাত ভরে ভিক্ষা দিত আজকে সে নিজেই ভিখারি। চিরদিন কাহারও সমান নাই যায়। আরও কঠিন ব্যাপার হলো, সব মন্দিরে সব দিন উদর পরিপূর্ণের মতো প্রসাদ দেবে না, যেটুকু দেবে ওইটুকুই সেবা করতে হবে। বাঁচবে কি করে? কি হলো? পারবে তো? পারবো। শুরু হলো লালার জীবন। কিছুদিনের মধ্যে সুঠাম দেহ একদম রুগ্ন হয়ে গেল। হ্যাঁ মা, চুল দাড়িতে ভরে গেছে মুখ, গৌর বর্ণ হয়েছে তামাটে বর্ণ, এখন গায়ে নোংরা জমেছে, ছিন্ন পোশাক। সেই জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না। এদিকে লালা বাবুর পুত্র বড় হয়েছে, নাম কি নাম গো? নারায়ণ। নারায়ণ মাকে বলছে, মা আমি তো বড় হয়েছি, পিতাকে ছোটবেলায় দেখেছিলাম মনেই পড়ে না। তা সুমতি বলেছে পিতা নাকি গেছে কোথায়? বৃন্দাবনে। পিতাকে আমি ফিরিয়ে আনবই আনবো, চলো চল। প্রহরীদেরকে নিয়ে এদিকে মাতা পুত্র চলে এসেছে বৃন্দাবনে। যাকেই জিজ্ঞেস করে বৃন্দাবনে এসে, সেই বলে হ্যাঁ লালা বলে একজন কিন্তু বৃন্দাবনে আছে, কিন্তু বাবু এইরকম এরকম দেখতে। ছেলে বলছে না 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 না, সে জমিদার হতে যাবে কেন? তো ভিখারি, এই দেখো না একটু পরেই রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে আসবে। হ্যাঁ ভিক্ষা করে, যে যা দেয় তাই সেবা করে। ওই অত সুন্দর দেখতে, তুমি যে বলছো না 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 না, ভিখারি সে। তখন ছেলে বলছে না আমার বাবা তো ভিখারি না, আমার বাবা তো জমিদার, সে আবার ভিক্ষা করবে কোন সুখে? কেটে গেল বহুদিন, দুই পক্ষই আছে বৃন্দাবন, সংযোগ আর হয় না। একদিন লালাবাবু ভিক্ষা করে ফিরছে, আর সেই পথ দিয়েই পুত্র যাচ্ছে। কিন্তু পুত্রকে লালাবাবু চেনেন? ছোটবেলায় দেখেছে, আর চিনবে কি করে? পুত্রও পিতাকে আর চিনতে পারবেন না। কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে। দেখা হয়েছে, কাত্যায়নী কে আপনি? আপনি আমায় চিনলেন কি করে? আমায় চিনতে পারছো না? আমি কাত্যায়নী। স্বামী তোমার কেমন অবস্থা? আমি তোমার কি হয়েছে? পিতা। পুত্র পিতাকে আলিঙ্গন করলেন। শ্রী স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছি, তুমি কি করেছো নিজের অবস্থা? ফিরে চলো ফিরে চলো ফিরে চলো পিতা, তোমার জমিদারি তোমার অপেক্ষা করছে। বাবা, হয়তো জমিদারিতে ফিরে গেলে আমি ধনী হতে পারবো, কিন্তু যে সুখ আমি এই ভিখারি হয়ে পেয়েছি ওই জমিদারি আমাকে কোনোদিন দিতে পারেনি। আমি আগেই বলেছি বাবা, পৃষ্ঠধনে ধনী যদি কেউ একবার হয়ে যায়, জাগতিক জগতের কোনো বস্তু তাকে আর বশীকরণ করতে পারবে না। কিছুতেই লালাবাবু আর ফিরলেন না। অবশেষ সিদ্ধান্ত, ফিরবে না পিতা? না, তোরা ফিরে যা। ফিরে তো আমি যাব না। তো ফিরে না গেলেও তো নয়, জমিদারি আছে, ফিরে আমি যাব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা অনুমতি দাও পিতা। কি অনুমতি বাবা? এই বৃন্দাবনে তোমার গিরিধারীর একটা মন্দির আমি করে দিতে চাই। বাহ, উত্তম কথা, তুমি করো, আমি তোমার পাশে আছি। শুরু হলো মন্দিরের কাজ। যদি কেউ বৃন্দাবনে যান, আজও দর্শন করে আসবেন সেই মন্দির, যে মন্দিরের বর্তমান নাম লালাবাবুর মন্দির। লালাবাবু ভিক্ষা করে এনে যা পেতেন মন্দিরে দান করে দিতেন, এবং পুত্রের সহযোগিতায় মন্দির তৈরি হলো। প্রতিষ্ঠিত হলো গিরি গোবর্ধন, রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়ে গেল। তাতে লালাবাবুর কি? লালাবাবু তো সেবা দিতে পারবেন না। কেন? দীক্ষা হয়নি। তার জীবন তেমনই রয়ে গেল। ফিরে এলেন পুত্ররা। লালাবাবুর একটু উন্নতি হয়েছিল। কি উন্নতি? উনি পেট পূরণ প্রসাদটা পেতেন, উদর পরিপূর্ণ হতো তার। ভিক্ষা করে নিজের মন্দিরে ফিরে এসে পুরোহিত ঠাকুরকে দিয়ে দিলে সে সেবা দিয়ে প্রসাদটা লালাবাবুকে দিতেন, আর ওই মন্দিরে তিনি থাকতেন। তো এভাবেই বহু বছর কেটে গেল।
লালাবাবু ভিক্ষা করে ফিরছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, আরে পাহাড়ের উপরে এই মন্দিরটা আগে কোনোদিন খেয়াল, যাক খেয়াল যখন হয়েছে, সব মন্দিরে তো প্রসাদ পেলাম, এটাই বা বাকি থাকে কেন বৃন্দাবনে? আজ এই মন্দিরেরই প্রসাদ পাবো আমি। ঠাকুর, পুরোহিত ঠাকুর, এটা নিন, আর এটা আমি ভিক্ষা করে এনেছি, আর আমাকে একটু প্রসাদ দিন বাবা। বৃদ্ধ মানুষ, তিনি বলে উঠলেন, প্রসাদ কি করে দেব বাবা, এখনো তো ভোগই লাগেনি। ও না না না, তাহলে এখন দিতে হবে না, যখন আপনার ভোগ লাগবে আপনার সময় মতো আমায় দেবেন। বসে অপেক্ষা করো বাবা, এখানে বসবো না, মন্দির তো সবাই যাতায়াত করবে, ওই দূরের গুহায় গিয়ে আমি বসছি। না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আপনি ভোগ লাগলে চিৎকার করে একবার লালা বলে ডাক দেবেন, আমার নাম লালা, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ। লালাবাবু গুহার মধ্যে এসে বসলেন, সময় অতিবাহিত হচ্ছে, সময় হলে ভোগ লাগবে, আর লালাবাবু প্রসাদ পাবে। সেই প্রসাদের আশায় লালাবাবু বসে আছেন। কি করবেন বসে বসে? নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, গোবিন্দের স্মরণ, আর এক মনে নাম জপ করছেন তিনি। ভজনে তাই জপ হরে কৃষ্ণ হরে মধ্যাহ্নকাল, ভোগ লেগেছে, লালাকে ডাকতে বলেছে। আজকে এমনি ভোগ লাগাতে অনেক দেরি হয়ে গেল, হ্যাঁ যাই ছেলেটাকে ডাকি। মন্দিরের বাইরে বেরিয়ে এসে ওই পাহাড়ের ওপর থেকে ডাক দিচ্ছে। যেই না লালা বলে চিৎকার করতে যাবে, হঠাৎ করে একটা বজ্রাঘাত পড়ল, আর শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। ঠাকুর চিৎকার করে ডাকছে, লালা ঝড় বৃষ্টির এত শব্দ, ঠাকুরের শত চিৎকার লালাবাবুর শ্রুতিমূল পর্যন্ত আর পৌঁছাল না। এতক্ষণ লালাবাবুর নয়নে অশ্রু বাড়ি ছিল ভক্তি, এবার অশ্রু বাড়ি এলো ক্ষুধার জ্বালা, সহ্য করতে পারছে না। গোবিন্দকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, তোমার কি একটু প্রসাদ এই হতভাগার কপালে নেই? একটু প্রসাদ পাবো না? ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না। ঠাকুর কি একবার আমাকে ডাকটা দিতে পারছেন না? আমি তো গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। হে গিরিধারী, আজ মনে হয় তোমার প্রসাদ আমার কপালে নেই। ঝড় বৃষ্টি, গুহার বাইরে
গম্ভীর শব্দ ভেসে এলো, লালা প্রসাদটা ধরে না। আমরা যখন কাউকে কিছু দান করি সামনের দিক থেকে দান করি, নাও ধরো, কিন্তু যিনি লালাবাবুকে প্রসাদ দিতে এসেছেন তিনি গুহার পাশে দাঁড়িয়ে আছেন, পাশ থেকে শুধু হাতটুকু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে না। লালাবাবু চিন্তা করছে, ইস আহা, ঠাকুর এই বয়স্ক মানুষ ভিজে ভিজেই আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, আহা। আচ্ছা তিনি তো ভিজেই গেছেন, কিছু তো করার নেই, আমি বাইরে বেরোলে আমিও ভিজবো, দুজনে ভিজে কোনো লাভ আছে কি? তার চেয়ে হাতটা যখন বাড়িয়েই দিয়েছেন, প্রসাদটা আমি ধরে নিই। গুহার মধ্যে বসে বসে প্রসাদটা ধরে নিলেন, আর এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড়। প্রসাদটা নিলেন, সেবা করলেন, বৃষ্টির চললে পাত্রটা ধৌত করে নিজের কাছে রেখে দিয়ে মনে মনে চিন্তা করছেন, থাক বৃষ্টি থামলে গিয়ে দিয়ে আসবো। ঠাকুর চিন্তা করছে, থাক বৃষ্টি থামলে প্রসাদটা দিয়ে আসবো। দুজনে দুরকম ভাবনা। বৃষ্টি থেমে গেছে, ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করে, যাক বৃষ্টি থেমেছে, আর দেরি করা যাবে না, আর ডাকাডাকি করা চলবে না, কখন ধরে বসে আছে বলো দেখি, যাই নিজেই গিয়ে দিয়ে আসি। মন্দিরটায় প্রবেশ করে যেই না প্রসাদের থালাটা হাতে তুলতে যাবেন, চমকে উঠলেন, এ কি? আমি তো দুটো পাত্রে সেবা দিয়েছি, একটা পাত্র আরেকটা গেল কোথা? বলা যায় না, বয়সটা কি কম হলো? বয়স হলে কি হয়, স্মৃতি নষ্ট হয়, ভুলেই গেছি, হয়তো প্রতিদিন দুটোই দিয়ে আজকে একটা দিয়ে দিয়েছি, আর যাই হোক হবে, থাক থাক থাক, এখন এসব পরে ভাববো, আগে গিয়ে প্রসাদটা দিয়ে আসি। ওই একটি প্রসাদের পাত্র হাতে নিয়ে লালার কাছে এসেছেন, আর লালাবাবু গুহা থেকে বেরিয়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। ভাবছেন তিনি দূর থেকে ঠাকুরকে দেখে ভাবছেন তিনি আবার পাত্র নিতে আসছেন হয়তো, তাই তিনি পাত্রটা বাড়িয়ে দিতে যাবেন, তার আগেই ঠাকুর বাড়িয়ে দিয়েছে, লালা প্রসাদটা ধরে না। প্রসাদ? আমি প্রসাদ পেয়েছি, আমার আর লাগবে না। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ও দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, তাই আর নিতে চাইছেন। দেখো বাবা, তোমার অভিমান করাটা স্বাভাবিক, বেলাটা তো কম হলো না, কি করবো বলো, অনেকবার তোমাকে ডেকেছি, এত ঝড় বৃষ্টি তুমি তো শুনতেই পাওনি, নাও ধরো। ঠাকুর, আমি একবার আপনার কাছে প্রসাদ চেয়েছি, দুইবার নয়, আমার গুরুর আদেশ আছে আমি একবারই সেবা করতে পারবো, আমি দুবার দিতে পারবো না, আপনি ফিরিয়ে নিয়ে যান। লালা, অভিমানটা তো প্রসাদের ওপর, আমার ওপর অভিমান করো, প্রসাদের উপর অভিমান করতে নেই, না প্রসাদটা নাও। আপনি তো ভিজে ভিজে প্রসাদ আমাকে দিয়ে গেলেন, আমি প্রসাদ সেবা করলাম। দাঁড়াও লালা, তোমার অভিমান করাটা যেমন স্বাভাবিক আমি বলছি, তেমন আমি আমার দোষ স্বীকার করেছি, তারপরেও তুমি বৃন্দাবনে দাঁড়িয়ে একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে কোনোভাবেই অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও মিথ্যে বলছি না। মিথ্যে বলছো না মানে? দাঁড়ান দাঁড়ান, এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন, কি বলুন, দিয়ে যাননি আপনি আমাকে? বৃষ্টিতে ভিজে ভিজে, ঝড় বৃষ্টির মধ্যে আপনি তো এসে প্রসাদটা আমায় দিয়ে গেলেন। লালা, এই পাত্রটা তুমি কোথায় পেয়েছো? আর কতবার বলবো ঠাকুর, আপনি বৃষ্টিতে ভিজে ভিজে এই পাত্রে করে আমাকে প্রসাদ দিয়ে গেছেন না? আমি আসিনি লালা, ছোটবেলা থেকে সারা জীবন যে গিরিধারীর আমি সেবা করে কৃপা পেলাম না, তুমি একদিন ভিক্ষা করে এসে সেই গিরিধারীর কৃপা পেয়ে গেছো, তাই মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না লালা? আমি নই লালা, আমি নই, তোমার জন্য প্রসাদ হয়ে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে স্বয়ং গিরিধারী। কি বললেন? কি বললেন আপনি? গিরিধারী এসেছিল? হ্যাঁ লালা, গিরিধারী আমার প্রভু।
যার জন্য আজ আমি ভিখারি। ভাগ্যের পরিহাস, জমিদার থেকে যার জন্য আমি আজ, যার জন্য ধনী থেকে আজকে সর্বহারা কাঙাল, যাকে দেখার জন্য আমি অপূর্বাদ, শেষেও চলে গেল, আবার দর্শন হলো না। ঠাকুর, আমি বড় অভাগা, আমি বড় অভাগা। লালা, তোমার জন্য গিরিধারী প্রসাদ বয়ে এনেছে আর তুমি নিজেকে অভাগা বলছো? হ্যাঁ, আমি বড় পাপী, আমি বড় অপরাধ করেছি। কেন বলছো লালা এসব? ভেবে দেখুন ঠাকুর, আমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজল না, আর আমি এমন পাপী, বৃষ্টির ভয়ে আমি বাইরে এলাম, যার জন্য ভগবান বৃষ্টিতে ভিজল, আর আমি সেই হতভাগা বৃষ্টির ভয়ে বাইরে এলাম না আমার সব। কিন্তু কেন? এর উত্তর আমাকে পেতেই হবে, যেতেই হবে। কিন্তু উত্তরটা দেবে কে? গুরুদেব। একেবারে দেখা যা ছুটতে ছুটতে সে কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড় খেয়ে পড়লেন। লালা, গুরুদেব, আমার সব শেষ হয়ে গেল গুরুদেব, সব শেষ। কি হয়েছে লালা, কি হয়েছে? আমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ আনলো, কিন্তু একবার এক পলকের জন্য দেখা নিল না গুরুদেব। ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়নি। কেন হলো না? আমার জন্য আপনার গিরিধারী বৃষ্টিতে ভিজতে পারলো, আমার জন্য প্রসাদ বয়ে আনলো, আর আপনি আমাকে দীক্ষা দিতে পারলেন না গুরুদেব। লালা, তোমাকে তো আমি বলেইছিলাম পরীক্ষা দেবে, পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে দীক্ষা দেব। তুমি কি আমার কথা রেখেছো? হ্যাঁ, আমি রেখেছি। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি করেছি। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি করেছি। না করনি, একটা দরজা এখনো বাকি আছে। কোন দরজা? কোন দরজা? জগৎ ছেটের দরজা। না, আমার প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ ছেটের দরজায় গিয়ে দাঁড়াবো না। কেন গুরুদেব? যে জগৎ ছেটের কথা আপনি বলছেন, ওই জগৎ ছেটকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আর ভালোবাসার দাম সে কি দিল? আমার নামে সামান্য জমির জন্য হাইকোর্টে করলো মামলা, আর আপনি বলছেন তার দরজায় গিয়ে আমি আঁচড় পাবো? না না না, আমি যাব না। লালা বাবা, জগৎ শেঠ তোমার নামে মামলা করেছিল? হ্যাঁ। লালার নামে মামলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালার নামে মামলা হয়েছিল। কোন লালার নামে? মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার আবার জমি এলো কোথা থেকে যে তোমার নামে মামলা হবে? অভিমান ভাঙল লালা বাবু। লালা, ভিখারি সাজা সোজা, ভিখারি হওয়া সোজা। তুমি জমিদারি ছেড়েছো, মুর্শিদাবাদ পরিত্যাগ করেছো, মহল পরিত্যাগ করেছো, বৃন্দাবনে এসেছো, কিন্তু এখনো তোমার মনে জমিদারি আছে। এই না জমিদারি শত্রুতা আজও বহন করছো। গুরুদেব, এইটুকু ভুল। শুধু আমি জগৎ ছেটের দুয়ারে গেলাম না বলে আপনি আমাকে দীক্ষা দিলেন না, আপনি আমায় দীক্ষা দিলেন না বলে ভগবান এলো কিন্তু দেখা দিল না।
তাই এইটুকু ফুলের এত বড় সাজা, সাজা যখন হয়েই গেছে, জীবনের যখন শেষ সব হয়েই গেল, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি আজ পরিত্যাগ করব। লালা এসব বলো না কেন গুরুদেব? যাকে দেখার জন্য আমার জীবন, সেই তো এসে চলে গেল, দেখা দিল না, তাহলে জীবন রেখে কি হবে? কিচ্ছু শেষ হয়নি, অনেক সময় আছে। যাও, তুমি জগৎ ছেটের দুয়ারে যাও, এক মুষ্টি ভিক্ষা করো জগৎ ছেটের থেকে। জগৎ ছেটের দুয়ার থেকে যদি তুমি আজই এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, আজই তোমার দীক্ষা হবে। হ্যাঁ, আমার দীক্ষা হবে গুরুদেব, আমি যাব, আমি যাব, আমি আজই যাব, আমি জগৎ ছেটের দুয়ারেই যাব। আসছি গুরুদেব, আমি ভিক্ষা নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। বন্ধু, বন্ধু, ছুটতে 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 জগৎ ছেটের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। প্রহরীরা বাধা দিল, দাঁড়া, কোথায় যাবি ভিখারি? আমি যে ভিক্ষা করতে এসেছি, দাও না আমায় কিছু ভিক্ষা। দাঁড়া 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 দাঁড়া, দিচ্ছি। প্রহরী ভেতরে গিয়েছে। ও বাবু, দরজায় একজন ভিখারি এসেছে। জগৎ শেঠ জমিদার, এনে একটা সোনার মুদ্রা জাগিয়ে দিয়ে দে। স্বর্ণবহর মানে সোনার পয়সা। সোনার মুদ্রা নিয়ে এসে লালাকে, এ নাও নাও, ধরো ধরো ভিখারি, ধরো এই মুদ্রাটা নাও। আমি যে সোনার ভিখারি নই, আমি স্বর্ণ মুদ্রার ভিখারি নই, আমি তো এক মুষ্টি ভিখারি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। পাগল রে, শুধু ভিখারি নয়, সঙ্গে পাগল। পাগল না হলে কি ভালোবাসা যায়? ভালোবাসতে হলে একটু পাগল হতে হয়, তবে না গোবিন্দের প্রেম আসে। যারা ভক্ত হয় তারা একটু পাগলই হয়। যেখানে সেখানে দেখবেন নৃত্য করছে, যখন তখন চিৎকার করে নাম গাইছে, তবেই না নিতাই চাঁদকে বলা হতো পাগল। নদীয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল হতে হবে। এ ভারী পাগল তো। ও বাবু, ভেতরে গিয়েছে প্রহরী। জানো যে ভিখারিটা এসেছে না, এমন ভিখারি আমি আগে দেখি। মানে তাকে স্বর্ণ মুদ্রা দিলে নেয় না, বলে এক মুষ্টি ভিক্ষা দাও। বাবা, ভিখারিরা তো বেশি চায়, এবার স্বর্ণ মুদ্রা পরিত্যাগ করছে। চল তো গিয়ে দেখি একবার ভিখারি। ভেবে দেখুন লালা বাবু কেমন ভিখারি। ভিখারিকে দেখতে জমিদার আসছে, জমিদারকে দেখতে মানুষ যায়, আজকে ভিখারিকে দেখতে জমিদার আসছে। আর এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব খুব চেনা, খুব। আরে এ তো সেই মুর্শিদাবাদের জমিদার লালা। এ আবার কবে ভিখারি হয়ে গেল? দূরে দাঁড়িয়ে আছে, কাছে আর যাচ্ছে না, চিনতে পেরে গেছে। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে আমার ক্ষতি সাধন করার জন্য ছলনা করতে আমার দরজায় এসেছে। ভেবেছে আমি চিনতে পারবো। ঠিক চিনেছি। এইসব দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে। আর লালা বাবু মনের ভাবটা বুঝে ফেলেছে, চিৎকার করে বলছে, ও বন্ধু, দূরে দাঁড়িয়ে গেলে যে, কাছে আসবে না? আরে ভয় পাচ্ছ? না না, তুমি যা ভাবছো তা নয়। না গো না, না না, আসিয়া তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাকে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাকে ডাকছে আমার।
ঘাটের মাঝে পার আমারও ডাক এসে গেছে। তুমি যদি ভিখারি হও আমি জমিদার কি থাকতে পারি? লালাবাবুকে এক মুষ্টি ভিক্ষা দান করলেন জগৎ শেঠ, সঙ্গে নিজেও জমিদার পরিত্যাগ করে ভিখারি হলেন। আজ লালাবাবু জগৎ শেঠ দুজনে এসে দাঁড়ালেন গুরুদেবের কাছে। গুরুদেব দুজনকেই দীক্ষা দিলেন। লালাকে বলে উঠলেন, লালা এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎ শেঠের দুয়ারে যাও? এরপর লালাবাবু এবং জগৎ শেঠ দুই বন্ধু চলে গেল। লালাবাবুর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে নিজে হাতে দুই বন্ধু সেবা দিত। দেখতে দেখতে যেটা সবার জীবনে আসবে সেটা হলো বার্ধক্যকাল, যেটা লালাবাবুকে গ্রাস করলেন। এইবার লালাবাবু আর ঠিক মতো ভজন সাধন করতে পারেন না, গোবিন্দের সেবা ঠিক মতো সেবা কার্য করতে পারছেন না। তার কোথাও কি আজকে মনে হলো, যখন আমার অল্প বয়স ছিল ভজন সাধন করেছি, অনেক গোবিন্দের সেবা যত্ন করেছি, আচ্ছা যখন ভজন সাধন করলাম তখন যখন ভগবান এলো না আমাকে দেখা দিতে, এখন তো করতে পারি না, এখন কি আর দেখা দেবে? তার তো মনে হয় দেখা দেবে না। আর এই বার্ধক্যকালে গোবিন্দ ছাড়া আমার ভালোও লাগছে না, আজকে আমি প্রাণ ত্যাগ করব। সিদ্ধান্ত হলো যমুনার জলে প্রাণ বিসর্জন দেবেন। তাই দিনের বেলা গেলে লোকজন দেখতে পাবে, বাধা দেবে। তাই মধ্যরাত্রে তিনি ছুটে চললেন যমুনার তীরে। আর যমুনার তীরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন এই যমুনাতেই আমি প্রাণ বিসর্জন দেব। তাই যমুনার কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো যমুনা, তোমার চরণে নিবেদন জানাই, গোবিন্দের দর্শন তো আমার হলো না, তাই তুমি কৃপা করো, তোমার পক্ষে আমি প্রাণ পরিত্যাগ করছি। বেঁচে থাকতে গোবিন্দের দর্শন না পেলেও যেন মৃত্যুর পর গোবিন্দের চরণটা আমি লাভ করতে পারি। এই বলে তিনি যমুনায় নামলেন। ধীরে ধীরে যমুনা, উত্তাল যমুনা লালাবাবুকে গ্রাস করতে লাগলো। এখন যমুনায় নামতে নামতে তার গলা পর্যন্ত যমুনার জল উঠে গেছে, এবার ডুবে যাবেন। খুব কষ্ট হচ্ছে, প্রাণ তো দিতে ইচ্ছে করছে না, গোবিন্দ বিহনে তিনি প্রাণ দিচ্ছেন। মনে প্রচণ্ড ব্যথা, নয়ন দুটো বন্ধ, অঝোর ঝরে অশ্রু বাড়ি ঝরছে। আর করজোর করে তিনি ধীরে ধীরে যমুনার মধ্যে প্রবেশ করছেন। পেছন থেকে হঠাৎ যেন কে ডেকে উঠলো, আরে লালা, কি করছো তুমি? লালাবাবু থমকে দাঁড়ালেন। এবার মরতে এসেও শান্তি নেই, এর নামই সংসার। মৃত্যুবরণ করতে এসেছি, এখানেও পেছনে পেছনে এসে গেছে। কে এসেছে? হ্যাঁ, লালাবাবু ভাবছেন জগৎ শেঠ চলে এসেছে, খবরটা পেয়ে গেছে। ফিরে যাও বন্ধু, ফিরে যাও, আজকে আমি কারোর কথা শুনবো না, আজকে আমি প্রাণ পরিত্যাগ করবোই করবো, গোবিন্দ বিহনে আমি আর বাঁচবো না, তুমি ফিরে যাও বন্ধু, ফিরে যাও। আরে তোমাকে কি আমি নিতে এসেছি নাকি? তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা? একবার পেছন ঘুরে তাকাও, তারপর যদি তোমার প্রাণ দিতে ইচ্ছে হয় দিয়ে দিও। তোমার দিকে তাকালেই তুমি ছলে বলে কৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আমি কি তোমাকে চিনি না? আরে বাবা, কথা দিলাম, একবারও তোমাকে আমি বলবো না ওখান থেকে উঠে এসো। তুমি একবার পেছন ঘুরে তাকাও, যদি তোমার নিজের ইচ্ছে হয় উঠে আসতে তখন উঠে আসবে, আমি তোমাকে বলবো না। ঠিক তো? একদম কথা দিলাম।
তাহলে এবার পেছন ঘুরে তাকাও, আত্মবাধা নেই। এইবার লালাবাবু ধীরে ধীরে পেছন ঘুরে তাকালেন। যেই লালা গিয়েছে কি দেখলে? নাচে তাথই যমুনার কুল আলো করে, আর রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে আছেন। নাচে তাথই তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির, রানী হয়ে শিরাধরে গমে আশীর্বাদ করলেন। লালাবাবু চেয়ে বসলেন যে তুমি আমাকে আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমার দাস হয়ে থাকতে পারি। আজকে ভক্তকে ভগবান স্বয়ং নিজের আলিঙ্গন করলেন, আসুন যেন গোবিন্দ আমরা চরণ লাভ করতে পারি। সেই আরাধনায় আমরাও গোবিন্দের কাছে রাখবো। আজ ভক্ত তৈয়া ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্তগণ বদন করে রাখে রাধে বলে, ভক্তগণ বদন করে রাখে রাধে বলে,
রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
করি